সকালটা মাছ দিয়ে শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই মাছটার একটা কাহিনী আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই মাছের ভিতরে প্রচুর ভালো আছে। এই ফিডের ভিতরে একটু কুড়তো দেখি, দেখাচ্ছি। এটা না, এখান দিয়ে, এখান দিয়ে এই ফিডের ভিতরে একটা বালু আছে। একদিন আমরা রান্না করি, মানে ওই বালুটার লাই মাছ তরকারি আর খেতে পারিনি। এরকম মানে ইয়েতে ফাইভের ভিতরে একটা ইয়ে আছে, এই দেখা যাচ্ছে কালো, এটা ভিতরে এখানে বালু আছে। হ্যাঁ, ফিডের ভিতরে। তো আপনারা যারা এই মাছগুলো কিনেন, মানে একটু সুন্দর করে পরিষ্কার করে তারপরে রান্না করবেন। এই দেখা যাচ্ছে, এই দেখা যাচ্ছে, দেখতেছেন? এটা হচ্ছে আসল মেন কালপেট, মানে এটার জন্য পুরা মাছ ফালাই দিছি আমরা। এই দেখেন, এই বাইর কর, এটা বাইর কর। হ্যাঁ, এই দেখেন, এই বালুটার জন্য কতগুলো মাছ যে নষ্ট করছি পুঁই শাক দিয়ে, তাও রান্না করে। যা হোক, আজকে একটু ইয়ে করে নেব। সাথে এখানে আরও মাছ আছে। এগুলো কি মাছ? তেলাপিয়া মাছ। এগুলো চালো তো, কেমন মাছগুলো? না, মাছগুলো টাটকা আছে, একদম ফ্রেশ। তো ফ্রিজ একদম খালি। ঈদ উপলক্ষে বাজারও করা হয় নাই, এই প্রথম বাজার করলো ঈদের পর। তেলাপিয়া মাছ আর চিংড়ি মাছ, তো এগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে। তো আপনারা সবাই কেমন আছেন? ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। এগুলো তো আছে, সাথে আজকে আমি একটা জিনিস রান্না করছি, সেটা দেখাচ্ছি। না, এটা হচ্ছে নেহারি। এটা কাল রাত থেকে রান্না করতেছি। রেসিপি আসবে, সবাই দেখবেন কিন্তু। নেহারি রান্নার রেসিপি একদম অল্প উপকরণে খুব সহজে একটা রেসিপি হবে। সবাই রেসিপিটি দেখে নেবেন। তো আজকের ভিডিওটি অল্পই করব, মানে একদম ছোট্ট একটা ভিডিও, সবাই ধৈর্য সহকারে দেখলেই হবে। তো আমি এখন মাছ টাছ কাটবো। মাছের ভিতরে প্রচুর পালু আছে। কি এটা? আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। মাছগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।